এটা হচ্ছে শ্রীনাথজির প্রথম মন্দির, যেতে পারে মুখারবিন্দ। এখান থেকে ভক্তরা ওঠে, ব্রজবাসীরা ওঠে, কিন্তু আমরা গিরিরাজের ওপর উঠতে পারি না, সেটা বারণ করা হয়েছে, বৈষ্ণবগণ বারণ করেছে, তাই আমরা উঠবো না। আমরা পরিক্রমা এগিয়ে যাব। আমাদের পরিক্রমা করতে করতে সন্ধে হয়ে গিয়েছে, আর এখন বাজে 6:40। তো দেখুন একসঙ্গে কতজন দণ্ডবত পরিক্রমা করছে এই স্থানে। তো এখান থেকে এখনও রাধাকুণ্ড 4 কিলোমিটার দেখাচ্ছে। বৃন্দাবন রম্য স্থান, দিব্য চিন্তামণি ধাম, রত্ন মন্দির মন হারো, আবৃত কালিন্দিনীরে রাজহংস কেলি করে, তারে শোভে কনক কানো। রাধে রাধে। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে যোগিনী একাদশীর অশেষ কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। আজকের এই পূর্ণ পবিত্র তিথিতে আসুন শ্রীধাম বৃন্দাবন আমরা দর্শন করি, বিশেষ করে রাধা মাধবের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করি, এবং একাদশী তিথিতে একাদশীর মাহাত্ম্য কথার শ্রবণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব, এবং ভিডিওর শেষে আমরা একাদশীর পালনের সময়সূচিও আপনাদের প্রদান করব। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দর্শন করুন। তো আসুন আমরা বৃন্দাবন ধাম দর্শনের সাথে সাথে রাধা মাধবের অপ্রাকৃত লীলা কথা, মাধুর্যপূর্ণ লীলা কথা শ্রবণ করি। হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম গোপাল, হরি বল। বৃন্দাবনের নিখাদ নির্মল পরিবেশ, যমুনার তীরে যেখানে বাতাস সবসময় বাঁশির সুরের অপেক্ষায় থাকে, সেখানেই বেড়ে উঠেছিলেন আমাদের প্রিয় কানাই। মা যশোদার নয়নমণি এই ছোট্ট গোপাল ছিল দুষ্টুমির সাগর। তার মিষ্টি হাসিতেই যেন জগতের সমস্ত দুঃখ দূর হয়ে যেত। কিন্তু গোপালের দুষ্টুমি কি আর সাধারণ মানুষের বোঝার সাধ্য আছে? গোপালের বাল্যলীলা সবচেয়ে জনপ্রিয় এবং হৃদয়স্পর্শী ঘটনা হলো তার মাখন চুরি লীলা। মা যশোদা প্রতিদিন পরম যত্নে শুদ্ধ মনে গোপালের জন্য মাখন তুলে রাখতেন, কিন্তু কানাই তো আর সাধারণ শিশু নন, তিনি তো স্বয়ং পরমেশ্বর। তবুও তিনি গোপাল সেজে এই মত্তের লীলায় মগ্ন ছিলেন। তিনি কি জানেন না মাখন কোথায় রাখা আছে? জানবেন না কেন? তিনি তো অন্তর্যামী। কিন্তু এই চুরির লীলার পেছনে লুকিয়ে আছে ভক্তের সাথে তার এক অপূর্ব প্রেমের সম্পর্ক। কানাই কখনোই একা মাখন খেতেন না, তার দুষ্টু সখাদের ডেকে আনতেন। তারা মিলে দড়ি দিয়ে মাখনের হাঁড়ি নামাতো, বাঁদরদের হাতে মাখন তুলে দিত, আর নিজেরা মহানন্দে ভোজন করত। গোপালের সেই মাখনের হাঁড়ি ভাঙা আর সখাদের সাথে দৌড়াদৌড়ি, এই সমস্ত লীলা দর্শন করে ব্রজবাসীরা বিরক্ত হওয়া তো দূরের কথা, বরং তারা নিজের জীবনকে ধন্য বলে মনে করত। একদিন গোপাল এমনভাবেই ধরা পড়লেন। মা যশোদা দেখলেন গোপাল এক গোপীর ঘরে মাখন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন। মা যশোদাকে দেখেই গোপাল এমন করুণ আর নিরপরাধ মুখভঙ্গি করলেন যে মা যশোদা তাকে শাসন করার বদলে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন। গোপাল যেন তার দুষ্টুমির মাধ্যমে শিখিয়ে দিলেন, ভক্তি থাকলে ভগবানকে চুরির মাধ্যমেও পাওয়া যায়, যদি সেই চুরির পেছনে থাকে অপার ভালোবাসা। চলুন আমরা ভগবানের দিব্য নাম জপ করতে করতে এগিয়ে যাই। স্বয়ং ভগবান কত কৃপা করে তিনি স্বয়ং গিরিরাজ রূপে আবির্ভূত হয়েছেন আমাদের সকলকে বিশেষ কৃপা করার জন্য। প্রিয় ভক্ত, যখনই সুযোগ পাবেন অবশ্যই গিরিরাজজির পরিক্রমা পায়ে হেঁটে করার চেষ্টা করবেন। ছোট্ট শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে সংসারের সমস্ত মায়া মমতার ঊর্ধ্বে যদি পরমেশ্বরের প্রতি অপ্রাকৃত ভালোবাসা থাকে, তবে তিনি নিজেই আমাদের ঘরের দুয়ারে এসে উপস্থিত হন। তিনি আমাদের মাখন চুরি করেন না, বরং আমাদের হৃদয়ের অহংকারটুকু চুরি করে নেন, যাতে সেখানে শুধু তারই ভক্তি রাজত্ব করতে পারে। হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গিরি গোবর্ধন, জয় গিরি গোবর্ধন, জয় গিরি গোবর্ধন, জয় গিরি গোবর্ধন। হরি বল গৌর হরি বল। বৃন্দাবনের সেই ধুলোমাখা শ্রীচরণ, সেই বাঁশির সুর আর মাখন চোরা গোপালের সেই দুষ্টু মিষ্টি হাসি, এই স্মৃতি আজও ভক্তদের হৃদয়ে পরম শান্তি দেয়। আমরা যখন এই লীলা স্মরণ করি তখন মনে হয় আমরাও যেন সেই সময় বৃন্দাবনের কোনো এক কুঞ্জে বসে আছি, আর গোপাল আমাদের সামনে এসে হাত পেতে মাখন চাইছে। গোপালের লীলা অনন্ত, কারণ তিনি স্বয়ং অনন্ত। আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি স্পন্দে সেই মাখন চোর গোপালের অস্তিত্ব জড়িয়ে আছে। তাই তো যখনই আমরা তার দিব্য লীলা কথা শ্রবণ করি তখন মন আনন্দিত হয়ে ওঠে, কারণ একমাত্র আনন্দের উৎস হচ্ছে আমাদের পরম প্রিয় গোপাল। তো প্রিয় ভক্ত, আসুন আমরা তারই এই বাল্য লীলাস্থলী নন্দগাঁও দর্শন করি। এখানে শ্রীকৃষ্ণ কতই না লীলা করেছেন। আর আমরা একাদশীর তিথিতে আজ বিশেষ একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করে নেব। আর একাদশীর এই মাহাত্ম্যটি অত্যন্ত সুন্দর, যা আমরা যদি শ্রবণ করি আজকের পবিত্র দিনে, তাহলে একাদশী করতে আরও বেশি আমরা উৎসাহিত হব, নিষ্ঠার সহিত আমরা একাদশী ব্রত পালন করতে পারবো। তো প্রিয় ভক্ত, আসুন আমরা শ্রবণ করে নিই যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তক্ষুনি মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সেই রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখামাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় বহু কষ্ট সে দিন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহে স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ হননি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে
শ্রী মার্কেন্দ্র ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপ এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুদের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্ত মার্কেন্দ্রমুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামে একাদশীর ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নীসহ সুখে দিনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। হরি বল। তো প্রিয় ভক্ত, এই ছিল অত্যন্ত পবিত্র পূর্ণ যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। বিশেষ করে বৈষ্ণবম যথাসম্ভু শিবজির সেবা করেছিলেন হেমমালী। সেই কারণে শিবজির কৃপার ফলে তিনি শিবজিকে কখনও ভোলেননি। সেই কারণে আগামী 17 জুলাই থেকে শুরু হচ্ছে পরম পবিত্র শ্রাবণ মাস, যেই মাসে শিবজির সেবা করলে শিবজি বিশেষ কৃপা প্রদান করেন। তাই এই মাসটি আপনারা অত্যন্ত যত্নের সঙ্গে পালন করে শিবজির বিশেষ কৃপা লাভ করতে পারেন। তো প্রিয় ভক্ত, আসুন এখন আমরা এই একাদশী ব্রতের পালনের সময়সূচি অবশ্যই জেনে নিই। তো প্রিয় ভক্ত, এখন আমরা একাদশী ব্রতের পালনের সময়সূচি জেনে নিই। কারণ একাদশী তিথিতে একাদশীর পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশী ব্রত পালন করতে হয়। তো অবশ্যই আপনারা এই একাদশীর পালনের সময়সূচিটি অবশ্যই এই সময়ের মধ্যে একাদশী ব্রত পালন করে নেবেন। একাদশী ব্রত পালনের সময়সূচি হচ্ছে পশ্চিমবঙ্গ ভোর 4:49 থেকে সকাল 9:27 মধ্যে এবং বাংলাদেশ সকাল 5:32 থেকে 10:08 মধ্যে। আপনারা ভগবানের পঞ্চরবিশস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে অবশ্যই ব্রত পালন করে নেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে বৃন্দাবন ধাম দর্শন করে, একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করে এবং রাধা মাধবের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করে আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী 16 জুলাই হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। আপনাদের রথযাত্রা মহোৎসবের আগাম কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানাই। আপনারা সকলেই এই মহোৎসবে অংশগ্রহণ করে জগন্নাথ দেবের অশেষ কৃপা অবশ্যই লাভ করবেন। আর আমাদের সঙ্গে থেকে রথযাত্রার বিশেষ ভিডিও দর্শন করবার জন্য আপনারা নতুন আমাদের সঙ্গে আমাদের ভিডিওটি দর্শন করছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে।